তমা আজকে সকাল ৯:৩০ থেকেই এখানে প্রধানমন্ত্রীর দিনব্যাপী যে কর্মসূচি সেটি শুরু হয়ে গেছে। জ্বালানি সভা সেটি এখনো চলছে। সেখানে জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সচিবসহ সংশ্লিষ্ট সকলেই উপস্থিত আছেন। আজকের এই সভায় এখন পর্যন্ত যদি আমি অনানুষ্ঠানিক সূত্র ব্যবহার করি, সেক্ষেত্রে বলা চলে যে এখন পর্যন্ত জ্বালানির যে আবারও মূল্যবৃদ্ধি, পুনর্মূল্যবৃদ্ধি সেটি একটি ইস্যু। এটিকে আসলে কিভাবে মোকাবেলা করা যায়, একই সাথে উৎপাদন এবং আমদানি বিষয় নিয়েও আসলে এখানে বেশ কয়েকটি এজেন্ডা আছে এবং সৌর বিদ্যুতের উপর এবং আমাদের দেশীয়ভাবে যে বিদ্যুৎ প্ল্যান্টগুলো আছে সেগুলোকে আসলে কিভাবে কাজে লাগানো যায় সেটিও কিন্তু এখানে আলোচনার একটি বড় জায়গা জুড়ে আছে। এবং একই সাথে এই যে মূল্য পুনর্নির্ধারণের ফলে কোথাও যেন দাম বেশি বা অতিরিক্ত কেউ না নেয় সরকার নির্ধারিত মূল্য হচ্ছে, সেটিও একটি এজেন্ডা হিসেবে আছে, সেটি কিভাবে বাস্তবায়ন করা হবে। এছাড়াও কিন্তু বিদ্যুৎ বিষয়কও একটি সভা রয়েছে, তারপর পরই ইভি বৈদ্যুতিক কার উৎপাদন সংক্রান্ত সভা, দুঃখিত বিদ্যুৎ বিষয় বলতে কার উৎপাদন সভা। সেখানে অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা এবং এনবিআর এর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ সচিবের উপস্থিত থাকার কথা রয়েছে, যেটি এর পরবর্তীতেই অনুষ্ঠিত হবে। এবং শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্তীয় একটি সভা রয়েছে, যেখানে এই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব উপস্থিত থাকবেন। এবং একই সাথে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নীলফামারী, কুষ্টিয়া এবং পিজি হাসপাতাল সংক্রান্ত একটি সভা রয়েছে। এবং এরপরে আরও দুটি সাক্ষাৎ রয়েছে, বিশেষ সাক্ষাৎ রয়েছে প্রধানমন্ত্রীর সাথে। আপনি জানেন যে প্রতিদিনই প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গুণীজনের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের কাছ থেকে পরামর্শ নেন, সৌহার্দ্য বিনিময় করেন। তারই অংশ হিসেবে আজকে আরেকটি সাক্ষাৎ পর্ব রয়েছে এবং একই সাথে সাক্ষাৎ রয়েছে ডক্টর রাশেদ আল তিতুমির, যিনি তার উপদেষ্টা, তার সঙ্গে। তো মোটামুটি প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচি এই ছিল। এই মুহূর্তে জ্বালানি সভাটি চলছে।